আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো হলদিয়ার টাউনশিপ। আজ আমার গন্তব্য পূর্ব মেদিনীপুরের একটি ঐতিহাসিক স্থান খেজুরি। তো এর জন্য আমরা মেন রুটে না গিয়ে টাউনশিপ থেকে নদী পেরিয়ে নন্দীগ্রাম হয়ে আমরা খেজুরি যাব। তো এই জায়গাটা থেকে নদী নৌকো ক্রস করতে হবে। নৌকোতে চড়ে আমার বাইকটা নৌকোতে চড়ে গেছে। এখান থেকে নদী ক্রস করে নন্দীগ্রাম যাব, নন্দীগ্রাম থেকে খেজুরি যাব বাই রোড বাইক নিয়ে। চলুন শুরু করা যাক। নদী পেরিয়ে এলাম। এই জায়গাটা নন্দীগ্রামের মধ্যে পড়ছে। জায়গাটার নাম কেন্দামারি। কেন্দামারি থেকে বাই রোড আমরা খেজুরি যাব। পৌঁছে গেছি খেজুরি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার আগে জায়গাটি মাঘ ও পর্তুগিজ জলদস্যুরা নিয়মিত আক্রমণ করত। কলকাতা বন্দর প্রতিষ্ঠার আরও আগে বিশাল সমুদ্রগামী জাহাজগুলি খেজুরির কাছাকাছি সমুদ্রে নোঙর ফেলে রাখত এবং বিভিন্ন জিনিসপত্র এখানে লোডিং ও আনলোডিং করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনকালের প্রথম দিকে এই জায়গাটি মানুষের বাসযোগ্য করে তুলেছিল। 18 শতকে খেজুরিতে অস্থায়ী বন্দর প্রতিষ্ঠার সাথে সাথে এখানে এজেন্টের ঘর ও বন্দর তৈরি হয়েছিল। এটি এমন এক জায়গা হিসেবেও বিকশিত হয়েছিল যেখানে লোকেরা তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে আসতেন, যখন দার্জিলিং ও পুরী এত বিকশিত ছিল না। রাজা রামমোহন রায় 1830 সালের 20 নভেম্বর খেজুরি বন্দর থেকে প্রথম ও শেষবার বিলেত যাত্রা করেন। সেই সময় বিদেশে যেতে হলে খেজুরি বন্দরে এসেই বড় জাহাজে চাপতে হতো। রাজা রামমোহন রায়ও তাই খেজুরি বন্দরে আসেন এবং এখান থেকেই অ্যালবিয়ন নামের জাহাজে চেপে বিদেশে পাড়ি দেন। 1876 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্দরটি তছনছ হয়ে যায়। খেজুরিতে নির্মিত ডাকঘরটি ভারতবর্ষে সর্বপ্রথম এক বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইউরোপের বিভিন্ন বণিক, নাবিক ও পর্যটকদের সংবাদ আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেকগুলি ডাকনৌকার সাহায্যে দূরবর্তী গভীর সমুদ্রে থাকা জাহাজে চিঠিপত্র পৌঁছে দেওয়া হতো। ডাকঘরের দ্বিতলে একটি দূরবীন ও টেলিগ্রাফ যন্ত্র ছিল বলে বিভিন্ন ঐতিহাসিকরা দাবি করেন। আসল যে পোস্ট অফিসটি ছিল, বড় যে বিল্ডিং ছিল, সেটা এখন পুরোপুরি ভেঙে গেছে, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধুমাত্র আমার পেছনে যে ভগ্নপ্রায় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা ওর সিঁড়ি ঘর। একটু ভেতরে গিয়ে দেখা যাক।
ডাক বিভাগীয় কাজের জন্য ছিলেন পোস্টমাস্টার। এখানে নিযুক্ত কর্মী, মাঝি, মাল্লা, সারেংদের থাকার জন্য ছিল 12 ঘরের এই ব্যারাক। ওল্ড পোস্ট অফিসের কাছাকাছি আছে এই ডাকবাংলো। এটারও প্রায় ভগ্নপ্রায় দশা, কেউ থাকে না, ছাদ সব ভেঙে পড়েছে। একটু আপনাদেরকে দেখিয়ে দিই জায়গাটা কেমন। আমার পেছনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো গিয়ে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার। খেজুরি সবসময়ই যখনই পশ্চিমবঙ্গে ঝড়ের একটা আভাস থাকে বা ঝড়ের খবর শোনেন, তার শুরুটা হয় এই খেজুরির জায়গা থেকে, খেজুরি থেকে। তো সে কারণে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ঝড়ের সময়। আমাদের রিসেন্ট যে মে মাসে আমফান হয়ে গেল, সেখানেও খুব ক্ষয়ক্ষতি হয়েছে জায়গাটার। তো স্থানীয় লোকেরা যখন ঝড়ের পূর্বাভাস থাকে তখন এই জায়গাটাতে এসে স্টে করেন, কেননা সবারই খুব বেশিরভাগ বাড়ি এখানে কাঁচা বাড়ি এবং টিনের চাল আছে। তো সেই কারণে যখনই ঝড়ের পূর্বাভাস থাকে তখন সরকার থেকে কোনো একটা জায়গায় গ্রামবাসীকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এটা সেরকমই একটা বাড়ি। যখন ইলেকট্রনিক্স সিগন্যালিং ব্যবস্থা চালু ছিল না, তো সে সময়টা ম্যানুয়ালি কোনো একটা উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে যে সমুদ্রগামী যে জাহাজ, তাদেরকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সিগন্যাল দেওয়া হতো। সেটাকে সিগন্যাল স্টেশন বলতে পারেন। এর উপরে ওঠার জায়গা ছিল, উপরে উঠে গিয়ে বিভিন্ন ধরনের কালার ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন ধরনের আকৃতি বানিয়ে মেসেজ দেওয়া হতো। খেজুরি পোস্ট অফিস কর্তৃপক্ষ কলকাতায় দ্রুত খবর আদান প্রদানের জন্য অভিনব সাংকেতিক পন্থা অবলম্বন করেন। সেমাফোর বা সাংকেতিক অক্ষরের প্রচলন তৎকালীন ডাককর্মীদের উদ্ভাবনী শক্তির পরিচয়। পেছনে দেখতে পাচ্ছেন বিশালাকৃতি গাছগুলো ঝড়ে পড়ে গেছে। এটা ওই ওল্ড যে পোস্ট অফিসটা আছে ওরই আশেপাশেরই জায়গা। এখন যেটা জায়গাটায় চলেছি এটা হলো একটা সমাধি ক্ষেত্র। যেহেতু খেজুরি বন্দর একসময় বিদেশি পর্যটক বলুন বা বিদেশি নাবিকদের আনাগোনা ছিল, তো তারা যখন মারা যেত তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। তাদের সমাধি ক্ষেত্র এটা একটা স্মৃতিসৌধ, কিন্তু এর যে ফলক থাকা উচিত, কে মারা গেছিলেন, তার জন্ম কবে, মৃত্যু কবে, সেই ফলকটাই। খেজুরির সমাধিক্ষেত্রটি প্রাচীন খেজুরি বন্দরের একদা সমৃদ্ধি ও দেশি বিদেশিদের দিনযাপনের অন্তিম নিদর্শন হিসেবে চিহ্নিত, কিন্তু ইতিহাসের এই নীরব সাক্ষীটি দীর্ঘকাল অবহেলার শিকার। তো আশেপাশে সেরকম কোনো দোকান নেই, সেই কারণে প্রিপেয়ার হয়েই এসেছিলাম। সঙ্গে গরম চা ফ্লাস্কে করে নিয়ে এসেছি, এবার চা খাওয়া হবে। হাঁটতে চলে এসেছি খেজুরি সি বিচে। এখানে বিভিন্ন জায়গায় মাছ শুকানো চলছে। এগুলো সব মাছ শুকানো চলছে, ছোট ছোট চিংড়ি মাছ দেখা যাচ্ছে, শুকনো হচ্ছে এখানে। সেই কারণে জায়গাটা একটু শুকনো মাছের যে গন্ধটা আছে সেরকমই লাগছে। এই গন্ধটা সাধারণত যে কোনো ফিশিং হারবারের কাছাকাছি যাওয়ার, যে কোনো বড় বন্দরের কাছাকাছি যে ফিশিং হারবার থাকে, সেই ফিশিং হারবারের কাছে গেলে এই ধরনের একটা গন্ধ পাওয়া যায়, শুকনো মাছের গন্ধ। গান মানে পুরোপুরি নদীর ধারটা বলুন বা সমুদ্রের ধার বলুন, পুরো ঝাউ বাগানে ভর্তি। কিছুটা বালি, কিছুটা মাটি। এখান থেকে আরও দক্ষিণে গেলে মন্দারমণি পড়বে, দীঘা পড়বে, সেখানে তো বালিই বালি। হলদিয়া থেকে একদিনের ট্যুরিস্ট
স্পট হিসাবে খেজুরি একটি অন্যতম স্থান। কেননা এক তো আপনি ইতিহাসও পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রাকৃতিক পরিবেশও আছে, এই ঝাউ বাগান, সমুদ্রের ধার বা নদীর ধার যাই বলুন না কেন। তারপরে ভীষণই শান্ত জায়গা, সেরকম কোলাহল নেই, লোকজনের ভিড় নেই।